ভবানীপুরে আজ মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন অন্নপূর্ণা প্রাপকরা। রাজ্যের মা বোনেদের ফের অন্নপূর্ণা আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। জুনে 28 লাখ পেয়েছিলেন, জুলাইতে 1,19,00,000 পেয়েছেন, আগস্টে 1,45,00,000 লোককে দিয়েছে। প্রসেস আছে, করবেন তো, তাড়াহুড়া কি আছে? সবাই পাবে, যারা পাওয়ার যোগ্য তারা পাবেন। সরকারি কর্মচারী আপনি কেন পাবেন? আপনাকে তো 20% দিয়ে আপনার অধিকার। আমরা তো অক্টোবর মাসের বেতনে দেব, পে কমিশন করে দিচ্ছি। হ্যাঁ, আরো যদি 20 লাখ মহিলা যোগ্য হয়, অর্থমন্ত্রীর সামনে বলছি, কথা না বলেই বলছি, দেবো, আমরা অর্থ জোগাড় করে দেবো। কেন মুখ্যমন্ত্রীকে এই আশ্বাস দিতে হলো? জেলায় জেলায় অন্নপূর্ণার টাকা অনেক মহিলাই পাচ্ছেন, কিন্তু তার মধ্যেও কিছু জনের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। তারা পথে নেমে বিক্ষোভ দেখান। খুশি বলার মতো খুশি না। 1,500 থেকে 3,000 সোজা উঠে গেলাম। উনি কথা রেখেছেন, যতেও কিছুটা হেল্প হবে আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলির, বাবা মায়ের পাশেও দাঁড়াতে পারবো। অন্নপূর্ণা ভান্ডার পাইনি বলে 3 মাস ধরে দিলে সবাইকে দিক, না হলে দিক। আচ্ছা, যদি না দিতে পারে তার টাকার অঙ্কটা কমে দিক। আমরা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাইনি। 20 তারিখ থেকে একটি পোর্টালও চালু করছে পশ্চিমবঙ্গ সরকার। আপনার অ্যাকাউন্টে 20 তারিখের মধ্যে অর্থ ঢোকেনি, তাহলে আপনি সেখানে আপনার আপত্তিও দিতে পারেন। ঝাড়াই বাছাই করতে আর কয়েকটা দিন লাগবে, হয়তো আরো কিছু সংখ্যা বাড়বে। 1,80,00,000 মহিলা আবেদন করেছিলেন। অন্নপূর্ণা যোজনা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে মাসে মাসে 3,000 টাকা। অনেকে দাবি করছেন এ মাসে এখনো তাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকেনি। এ নিয়ে তারা বিক্ষোভও দেখাচ্ছেন। অনেকে মন্ত্রীর কাছে দরবার করেছেন। মহিলাদের, আমার মা বোনেদের একটু ধৈর্য ধরতে হবে। 2 কোটি মহিলাদের যদি অ্যাপ্লিকেশন পড়ে থাকে, আমি যদি ধরে থাকি, সেগুলো আপলোড করতে একটু সময় লাগছে, তো সেই সময়টা দিতে হবে। তারপরে তো অনেকে ভিতরে তৃণমূলের সব বসে রয়েছে, দেখে দেখে যারা যোগ্য তাদেরকে না দিয়ে যারা অযোগ্য তাদেরকে দিচ্ছে, যে কারণে যোগ্য যারা তারাও ক্ষুব্ধ হচ্ছে। ধীরে সুস্থে সব ঠিক হয়ে যাবে। আজকে বিভিন্ন জায়গা থেকে মহিলাদের উদ্বেগ, বিরক্তি, বিক্ষোভের খবর আসছে। ভোটের আগে বলা হয়েছিল যারাই লক্ষ্মীর ভান্ডার পান তারাই অন্নপূর্ণা ভান্ডার পাবেন এবং 3,000 টাকা করে পাবেন। এখন তো সেটা হচ্ছে না, বিপুল সংখ্যককে বাদ দেওয়া হয়েছে, শর্ত চাপিয়ে দেওয়া হয়েছে। এর কাছে যাচ্ছে, ওর কাছে যাচ্ছে না। কন্ডিশনস অ্যাপ্লিকেবল, এই কথাটা ভোটের আগে বলেননি কেন? তৃণমূল জামানায় লক্ষ্মীর ভান্ডারে মাসে মাসে মহিলাদের 1,500 টাকা দেওয়া হতো। 26-এ পরিবর্তনের পর এই প্রকল্পে ভুরি ভুরি বেনিয়ম ধরা পড়ে। কোথাও পুরুষের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা, কোথাও নাবালকও পেয়েছে টাকা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শুরু থেকেই বার্তা দিয়েছেন, অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে এমন বেনিয়ম তিনি বরদাস্ত করবেন না। কোনো অযোগ্য লোকের অ্যাকাউন্টে যাতে 3,000 টাকা না ঢোকে, এ নিয়ে শুরু থেকে সাবধানী সরকার। আগের সরকারের আমলে পুরুষরাও লক্ষ্মীর ভান্ডার পেত, মৃত লোকেরাও পেত। আপনি তো চান না সরকারি টাকা এভাবে 9-6 হোক। 1,45,00,000 মহিলার অ্যাকাউন্টে জুলাই মাসের তাদের যে টাকা, আমরা 3,000 করে টাকা ঢুকিয়ে দিয়েছি। টাকার অ্যামাউন্টটাও খুব বড়। ট্রান্সফার হওয়ার টাকার সঙ্গে 3,000-কে গুণ করলে নিজেরাই দেখতে পাবেন যে কত বিরাট পরিমাণ অর্থ। ঝাড়াই বাছাই করতে আর কয়েকটা দিন লাগবে, হয়তো আরো কিছু সংখ্যা বাড়বে। 1,80,00,000 মহিলা আবেদন করেছিলেন। বাজেটে রেখেছিলাম আমরা 36,000 কোটি, তাতে হবে না। আমরা হিসাব করে দেখেছি যে 48,000 কোটি টাকা বছরে এই খাতে আমাদের খরচ করতে হবে। অনেকের দাবি তাদের অ্যাকাউন্টে এখনো অন্নপূর্ণার টাকা ঢোকেনি, তাই বিক্ষোভ। 20 তারিখ থেকে একটি পোর্টালও চালু করছে পশ্চিমবঙ্গ সরকার। আপনার অ্যাকাউন্টে 20 তারিখের মধ্যে অর্থ ঢোকেনি, তাহলে আপনি সেখানে আপনার আপত্তিও দিতে পারেন। নিউজ 18 বাংলা।
যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তাদের প্রত্যেককে ৩,০০০ টাকা দিতে হবে, দাবি তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের। একটা চূড়ান্ত অনিশ্চয়তা, বিক্ষোভের পরিবেশ, মহিলাদের আরতি, আকুতি, মিনতি, প্রতিবাদ এগুলো শুরু হয়েছে। অবিলম্বে সরকারের হস্তক্ষেপ করা দরকার। ভোটের আগে তারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার যারা পাবেন তারা সবাই অন্নপূর্ণা ৩,০০০ টাকা করে পাবেন, তো সে কথাটা তো রাখতে হবে। এখন ভোটের পর যদি বলেন যে এই শর্ত, এরা পাবে এরা পাবে না, ১-১.৫ কোটি বাদ দিয়ে দেওয়ার কথা চলছে, এর টাকা ঢুকছে ওর টাকা ঢুকছে না, শুধু ভোটার হিসেবে মহিলাদের ট্রিট করলেন। মমতা ব্যানার্জি কিন্তু শুধু ভোটার হিসেবে ট্রিট করেননি, মহিলাদের অধিকারের হিসাবে নিজেদের আর্থিক স্বয়ংভরতা বাড়ানোর জন্য এই টাকাটা, যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তাদের প্রত্যেককে ৩,০০০ টাকা করে দেওয়ার কথা রাখতে হবে। অন্নপূর্ণা যোজনার আবেদনকারীদের বিচলিত না হওয়ার পরামর্শ মুখ্যমন্ত্রীর, সেই সঙ্গে বিরোধীদেরও নিশানা করেছেন তিনি। বড় বড় কথা বলে যারা সোশ্যাল মিডিয়ায় দিচ্ছেন বিচলিত হবেন না। মাত্র 500 টাকা দিতে কতদিন লাগিয়ে দিয়েছিল? 2021 সালে যারা ভারতীয় জনতা পার্টি করার জন্য বিগত সরকারের আমলে বঞ্চিত হয়েছেন, এই সরকার তাদেরকে অগ্রাধিকার দেবে। যারা আর্থিকভাবে দুর্বল তাদের অগ্রাধিকার দেবে। বিশ্বকর্মা পুজোর দিনেই বাংলায় অন্নপূর্ণা দিবস। 17 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। সেদিন পশ্চিমবঙ্গ জুড়ে অন্নপূর্ণা দিবস পালনের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জেলায় জেলায় অন্নপূর্ণা অর্থাৎ মহিলাদের মিছিল হবে, কলকাতায় জনসভা হবে, সেখানে 1 লক্ষ মানুষকে জমায়েত করা হবে। সভাস্থল হিসেবে ভিক্টোরিয়া হাউসের সামনে জায়গাটা বেছে নেওয়া হতে পারে। ওই জায়গাটায় গত বছর পর্যন্ত 21শে জুলাই শহীদ দিবস পালন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা এবং রাজ্য জুড়ে অন্নপূর্ণা যোজনা কমিটি তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর। যারা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাননি সেই সব মহিলাদের নামের তালিকা তৈরি করে পোর্টালের মাধ্যমে আবেদন করার নির্দেশ দেওয়া হয়েছে মহিলা মোর্চাকে, তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে দেশ জুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে সেবা সংকল্প অভিযানের সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। গুজরাটের মুখ্যমন্ত্রিত্ব এবং প্রধানমন্ত্রিত্ব দুই মিলিয়ে প্রশাসনিক জীবনে 25 বছর কাটিয়েছেন নরেন্দ্র মোদী। সেবা সংকল্প অভিযানে প্রশাসক নরেন্দ্র মোদীর অ্যাচিভমেন্ট দেশবাসীর কাছে তুলে ধরা হবে। 14 লক্ষ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশু ও মায়েদের কাছে পুষ্টিকর আহার পৌঁছে দেওয়া হবে। সেবানে মেরা যোগদান কর্মসূচিতে যুব সমাজকে কাছে টানা হবে। সেবামূলক কাজ করে তারা রিল আপলোড করতে বলা হবে তাদেরকে। রাজ্যে রাজ্যে ওয়ার্কশপ হবে। বিনোদ তাওরে, স্মৃতি ইরানি, সতীশ পুনিয়াকে নিয়ে 10 সদস্যের কমিটিও তৈরি করা হয়েছে। সতেরোই সেপ্টেম্বর মোদিজির জন্মদিন। ওই দিন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা অন্নপূর্ণা দিবস পালন করব। আর এই যে ছবিটা দেখছেন, মিছিল করছেন মহিলারা, খুশি হয়েছেন তারা। অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে খুশি মহিলারা। শ্যামপুকুরে অন্নপূর্ণাদের নিয়েই ধন্যবাদ মিছিল করলেন মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। সে ছবি আপনাদের দেখাচ্ছি। অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে খুশি মহিলারা শ্যামপুকুরে অন্নপূর্ণাদের নিয়ে ধন্যবাদ মিছিল করলেন পূর্ণিমা চক্রবর্তী। আসি পরের খবরে। মীরা ভট্টাচার্যকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আলিপুরে বেসরকারি হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য। শারীরিক অসুস্থতার কারণেই হাসপাতালে ভর্তি তিনি। তাকে দেখতেই হাসপাতালে মুখ্যমন্ত্রী। প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রীকে দেখতে যান শুভেন্দু অধিকারী। মীরা ভট্টাচার্যের চিকিৎসার খোঁজ খবর নেন তিনি। মীরা ভট্টাচার্যের সঙ্গে কথাও বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একটা মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল বোর্ড তৈরি হয়েছে, সবাই মিলেই একটা সুপারভিশনে রাখা হয়েছে। গ্যাস্ট্রোএন্টারোলজিস্টকেও ইনভলভ করা হয়েছে। ওভারঅল বলতে গেলে স্থিতিশীল আছেন। অনারেবল সিএম স্যার উনি এসেছিলেন, সাক্ষাৎ করে গেলেন, ওনার খোঁজখবর নিলেন আমাদের সবার কাছ থেকে, ওনাকে মিট করলেন।
মুখ্যমন্ত্রী আলাদা করে কিছু বলেননি, উনি এসছেন, উনার সঙ্গে অনেক দিনকার পরিচিত, ভালো আছেন দেখে উনি প্রায় কেঁদে ফেলেছেন আর কি, বলছে আনন্দ অশ্রু, তো উনি আশীর্বাদ চাইলেন, ইয়ে করলেন, খুব ভালোভাবে ইয়ে করলেন। স্বাস্থ্য বিমায় রাজ্যের গাইডলাইন, আয়ুষ্মানে যোগ্য না হলে তবে স্বাস্থ্য সাথীর সুবিধা, আয়ুষ্মান কার্ড থাকলে ওই প্রকল্পে চিকিৎসা। গাইডলাইনে আর কি কি উল্লেখ জানবো, অভিজিৎ রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ, প্রিয়াঙ্কা, কখন কোন প্রকল্পের সুবিধা মিলবে তা ঠিক করতে হাসপাতালে রোগী ভর্তির ক্ষেত্রে এই নতুন নিয়ম বেঁধে দিল স্বাস্থ্য দপ্তর। অর্থাৎ নতুন যে এসওপি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর অনুযায়ী স্বাস্থ্য সাথীর সুবিধা প্রাপক কোন রোগী হাসপাতালে এলে প্রথমেই দেখা হবে তিনি আয়ুষ্মান ভারতের জন্য যোগ্য কিনা। যদি তার আয়ুষ্মান ভারত কার্ড ইতিমধ্যেই হয়ে থাকে তাহলে প্রথমে তিনি ওই প্রকল্পের আওতাতেই চিকিৎসা শুরু হবে। শুধুমাত্র আয়ুষ্মান ভারতের যে টিএমএস পোর্টাল অর্থাৎ ট্রানজাকশন ম্যানেজমেন্ট সিস্টেম পোর্টালে আধার নম্বর দিয়ে খোঁজ করতে হবে যে কোনো প্রযুক্তিগত সমস্যা আছে কিনা। প্রয়োজনীয় নথি এবং স্ক্রিনশট জমা দিয়ে তার ফলে স্বাস্থ্যসাথীর চিকিৎসা করা যাবে যদি সেখানে সমস্যা হয়। তবে আয়ুষ্মানের যোগ্য যদি কোনো রোগী না হন তখন তার চিকিৎসা স্বাস্থ্যসাথীতেই হবে। এই নির্দেশে শুক্রবার থেকে দেওয়া হয়েছে। এবং যদি দেখা যায় যে যদি কোনো রোগীর আয়ুষ্মান ভারতের কার্ড ইতিমধ্যে প্রিন্ট হয়েছে তাহলে সেই হাসপাতালকে আয়ুষ্মানের অধীন অপশনে গিয়েই চিকিৎসার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে হবে। তবে কোনো কারণে আয়ুষ্মান পোর্টালে চিকিৎসার প্রক্রিয়া সম্পূর্ণ করা না গেলে হাসপাতালগুলোকে সেটিং ইস্যু অপশন বেছে নিতে হবে। কি সমস্যা হয়েছে তার লিখিত বিবরণ এবং সমস্যার স্ক্রিনশট আপলোড করা বাধ্যতামূলক। ফলে বলা যেতে পারে যে কোনোভাবেই কোনো মানুষ যেন বিভ্রান্তিতে না পড়ে যে তার স্বাস্থ্যসাথী আছে সে কি চিকিৎসা পাবে না, চিকিৎসা পাবে। যার আয়ুষ্মান আছে সেও যেমন চিকিৎসা পাবে, যার স্বাস্থ্যসাথী আছে সেও চিকিৎসা পাবে। কোনো রকম ভেদাভেদ নেই, দুজনেই 5 লক্ষ টাকা করে পরিবার ভিত্তিক তারা চিকিৎসা পাবে, সমস্ত চিকিৎসার সুযোগ সুবিধা পাবে। কোনো আতঙ্কের কারণ নেই, কোনো গুজবে কান দেবেন না। এবং বলা হচ্ছে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে যে যার আয়ুষ্মান আছে, যে আয়ুষ্মানের যোগ্য নয় তার ক্ষেত্রে স্বাস্থ্যসাথীতেই চিকিৎসা হবে, কোনো ভয়ের কারণ নেই। প্রিয়াঙ্কা, ওকে। নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান অশোক লাহিড়ী, তার বার্তা বাংলাকে ঘুরে দাঁড়াতেই হবে। সিঙ্গুরের শিল্প নিয়েও এদিন বার্তা দিলেন অশোক লাহিড়ী। চেয়ারম্যান, বাংলা সম্পর্কে আপনার মূল্যায়ন কি এবং ভবিষ্যৎ মানে বাংলা কি ঘুরে দাঁড়াবে? দাঁড়াতেই হবে। ইটস নট অ্যান অপশন, ইটস কম্পালসরি। কারণ ভারতবর্ষ যদি এগোয় এর একটা পুল ফ্যাক্টর আছে, পশ্চিমবঙ্গকে পুশও করতে হবে। 7.5% মতো জনসংখ্যা আর প্রায় 6% জাতীয় আয় এখান থেকে আসে। এত বড় একটা অংশ তো পিছিয়ে থাকলে চলবে না। ওর ইনফ্রাস্ট্রাকচারে পশ্চিমবঙ্গ মাঝামাঝি জায়গায় রয়েছে, মাঝামাঝিতে থাকলে তো হবে না। যেহেতু আমরা পিছিয়ে পড়েছি, আমি যাবো যে বলছি, পিছিয়ে পড়ার থেকে এগিয়ে যেতে গেলে তখন তো এ করতে হবে। ইংরেজিতে কথা আছে, উই ক্যান চেঞ্জ দি উইন্ড, উই ক্যান ট্রিম ইউর সেলস। আমরা সাধারণত যেটা করি সবকিছু অন্য লোকের দোষ দিই। আমি সবসময় নিজেকে প্রশ্ন করি কিংবা তোমাকে জিজ্ঞেস করবো, তুই কি করলি, আমি কি করলাম। সিঙ্গুর নিয়ে আপনি যে আপনার যে ভাবনা, যেটা হচ্ছে ওইখানে একটা জমি তৈরি হয়েছে ফর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। যে কোনো কারণেই হোক, সুপ্রিম কোর্ট বলেছে ভুল হয়েছে, নিশ্চয়ই ভুল হয়েছে, কিন্তু দুটো ভুল করলে তো ঠিক হবে না। প্রথম পরিকল্পনাটা ছিল শিল্পায়নে, সেটা তো এখনো ভ্যালিড। অধিগ্রহণের পদ্ধতিগত কিছু ভুল হয়ে থাকতে পারে, তার মানে তো শিল্পায়ন করা উচিত নয় সে কথা তো ইমিডিয়েটলি হচ্ছে না। আমরা তো দুটো ভুল করে একটা ভুল শোধরানোর চেষ্টা করছি, সেটা তো হয় না। কি করা উচিত? আমি তো বলেছি ওই ল্যান্ড পুলিং করে কৃষকদেরই বলা হোক যে তোমরা ঠিক করো, তারপর লিজ আউট করো। ইন্ডাস্ট্রির জন্য একটা বার্তা দেওয়া হবে। শ্রমিক ভট্টাচার্যের সুরেই কড়া বার্তা সুকান্ত মজুমদারের। তার কড়া হুঁশিয়ারি, তোলাবাজি করলে তৃণমূলে যান, বিজেপিতে থেকে তোলাবাজি হবে না। আমাদের রাজ্য সভাপতি বলেছেন প্রয়োজনে পার্টি কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেবে। বিজেপিতে পার্টি করে খাওয়ার ট্র্যাডিশন নেই, এখানে দেওয়ার জন্য আসুন, নাহলে বিজেপি ছেড়ে দিয়ে অন্য কোনো রাজনৈতিক দল করুন। যদি তোলাবাজি করে খেতে হয় তো তৃণমূল কংগ্রেস করুন না, এই তৃণমূল হোক ওই তৃণমূল হোক, কোনো একটা তৃণমূল কংগ্রেস করুন, বিজেপিতে থাকার কি হবে।
তোলাবাজি নিয়ে আগেই দলীয় নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। আমাদের দলের নাম নিয়ে কিছু মানুষ বিভিন্ন জায়গায় তোলাবাজির চেষ্টা চালাচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কঠোর হাতে প্রশাসনিক স্তরে সেটা ব্যবস্থা নিচ্ছে। আমরাও দলের পক্ষ থেকে সাংগঠনিকভাবে যেটা করার করছি। বিচ্যুতি দু এক জায়গায় আছে, কিন্তু কোনো বিচ্যুতিকে দীর্ঘদিন মানা যাবে না। সরকারের নীতি এ ব্যাপারে জিরো টলারেন্স। আজকে আমরা 207 এই শরীরী ভাষা নিয়ে যদি আমাদের দলের কেউ নেমে পড়ে ময়দানে, তাহলে পরিণতি কিন্তু অত্যন্ত বিপজ্জনক হবে। যে অনাকাঙ্ক্ষিত ডিম থেরাপি শুরু হয়ে যাবে, সেই ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে। এটা প্রত্যেককে মনে রাখতে হবে, আমার দলকেও মনে রাখতে হবে। আর যারা নতুন নতুন আমাদের দলে এসে গেছেন, হঠাৎ তাদের মধ্যে একটা নতুন কিছু করার, নতুন কিছু পাওয়ার চিন্তা ভাবনা এসে গেছেন, সেই সনাতনীরাও একটু সাবধান হবেন, কারণ ডিমের অভিমুখ বদলাতে বেশিক্ষণ সময় লাগবে না। মনে করে তোলাবাজি বা অন্যান্য ধরনের অনৈতিক কাজকর্মের সঙ্গে দলীয় কর্মীদের সম্পৃক্ত থাকা উচিত নয়। শুধু নয়, কোন রকম অপরাধমূলক কোনো কাজের সঙ্গে কেউ যদি সম্পৃক্ত থাকেন, তাহলে দল তাদেরকে ছেড়ে কথা বলবে না। প্রশাসনের কাজ করলে কোনোভাবে দল কাউকে কোনো রকম পলিটিক্যাল ইমিউনিটি দেবে না। বিজেপিকে খোঁচা দিয়েছেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। সুকান্ত মজুমদার তার এই কথাটা বলা, এসব শুনলে ঘোড়াতেও হাসবে। প্রকাশ সিং বারাহিককে বলেছিলেন স্মাগলার, পাচারকারী, অমুক তমুক, হ্যান ত্যান। পরবর্তীকালে দেখা গেল প্রকাশ সিং বারাহিক আজ সুকান্ত বাবুর মতোই বিজেপির সাংসদ। কোথায় গেল তার কথা? এইসব লোক দেখানো, নাটক করা, মিডিয়ার সামনে কথাগুলো বলেন কেন এনারা? শ্রমিক ভট্টাচার্য তিনি যেটা বলেছেন শুনতে ভালো লেগেছে, কিন্তু তার কথা কেউ শুনছে না তার দলের। জনসেবায় নেতাজি সেবা কেন্দ্র, প্রত্যেক বিধানসভায় নেতাজি সেবা কেন্দ্র। নেতাজির নাম ও ছবি দিয়ে বিধায়কের অফিস। রাসবিহারীর বিধায়কের নেতাজি সেবা কেন্দ্রে মুখ্যমন্ত্রী। ভয় আউট, ভরসা ইন। প্রত্যেক জায়গাতে মানুষ যাতে তাদের অভাব অভিযোগ নিয়ে যদি আসে, তার দ্রুত প্রতিকার পান। রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রের শাসক দলের বিধায়কদের প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে নেতাজি সুভাষচন্দ্র বসুর নামকরণে নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্র, যেখানে সকাল 10টা থেকে সন্ধে 7টা পর্যন্ত মানুষের পরিষেবা দেওয়া হবে। রাসবিহারী কেন্দ্রের বিধায়ক তথা অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত তিনি এই মহানির্বাণ রোডে সেখানে এই নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্র তৈরি করেছেন, যার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধায়ক এখানে বসবেন এবং যারা বিধায়কের সঙ্গে দেখা করতে আসবেন তারা এই ঘরে তারা এখানে বসবেন এবং এখানে অপেক্ষা করবেন। এবং এখানকার বিধায়কের এই কেন্দ্রের যারা বিভিন্ন কর্মীরা রয়েছেন তারা প্রথমে লিপিবদ্ধ করবেন এবং তারপর সরাসরি বিধায়কের সঙ্গে এখানকার এই মানুষজন তারা কথা বলবেন। কিভাবে এই নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্র এটা ফাংশন করবে? এটা সকাল 10টা থেকে 7টা অবধি খোলা থাকবে প্রত্যেক সপ্তাহে, প্রত্যেক দিন। এবং আমরা চেষ্টা করব মানুষের যে অভাব অভিযোগ সেগুলোকে মেটাবো, এটাই আমাদের কাছে মূল দায়িত্ব এবং কর্তব্য। এই সেবা কেন্দ্রটি নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম অনুসারে করার কারণ নেতাজি সুভাষচন্দ্র বসুকে সামনে রেখেই এই সেবা কেন্দ্র চলবে এবং বিধায়করা যে সেবা দেবে সেটা নেতাজি সুভাষচন্দ্র বসুকে উৎসর্গিত করবে। এবং সবথেকে উল্লেখযোগ্য বিষয় যে এখান থেকে কয়েকশো মিটার দূরে কয়েক বছর আগে নেতাজি সুভাষচন্দ্রর বাড়িতে সেখানেই স্থানীয় বেশ কিছু তৎকালীন শাসক দলের দুষ্কৃতীরা তারা গিয়ে সেখানে বলেছিলেন সুভাষচন্দ্র বসু কে তারা জানতেন না। তারা সেখান থেকেও টাকা চেয়েছিলেন, নির্মাণ কার্যের জন্য তারা টাকা চেয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি থেকে। এবং সেই ঘটনার পরেও এইভাবে প্রত্যেকটি রাজ্যের প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে এই শাসক দলের যে বিধানসভা কেন্দ্রগুলো আছে সেখানে এই নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। এবং ভবানীপুরে প্রথমে এই সেবা কেন্দ্র করা হয়েছিল,
এবং এরপরেই পাশেই রাসবিহারী কেন্দ্রে এই নেতা সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্র। আগামী দিনে খুব দ্রুত রাজ্যের শাসক দলের 207টি বিধানসভা কেন্দ্রেই সেখানে এই নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্র গড়ে তোলা হবে। মানুষের অভাব অভিযোগ শুনে দ্রুত তার প্রতিকার। ক্যামেরায় সৌমেন দাসের সঙ্গে অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা, কলকাতা। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিনের নবীন টিম। বিজেপির সর্বভারতীয় সভাপতি নতুন টিমের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লিতে বিজেপির সদর দফতরে সদস্যদের সঙ্গে দেখা করলেন তিনি। বিজেপির সর্বভারতীয় সভাপতির দায়িত্ব নেওয়ার প্রায় 7 মাস পরে নতুন টিম পেয়েছেন নীতিন নবীন। 65 সদস্যের টিমে বাংলাকে গুরুত্ব দেওয়া হয়েছে। বিজেপির জাতীয় সম্পাদক পদে মনোজ টিক্কা, জাতীয় সহ সভাপতির দায়িত্বে চিকিৎসক মধু ছন্দাকর, গুরুত্বপূর্ণ দায়িত্বে বিপ্লব দেব, স্মৃতি ইরানি।